নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব তথাগত মুখার্জি পরিচালিত ছবি পারিয়ার ট্রেলার নিয়ে। দেখুন, আমাদের সিনেমা জগতে বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা হয়েছে। সেটা রোমান্টিক সিনেমা হতে পারে, অ্যাকশন সিনেমা হতে পারে, বা ইমোশনাল সিনেমা হতে পারে, কিন্তু পুরোটাই মানুষ কেন্দ্রিক। মানুষের ইমোশনস, মানুষের রোমান্টিক সাইড, মানুষের কোনো দুঃখজনক বিষয়কে নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু সাধারণত পশুদের নিয়ে সিনেমা বাংলা সিনেমায় খুবই কম। বাংলা সিনেমা কেন, ওয়ার্ল্ড সিনেমা হিস্ট্রিতে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু পশুদের নিয়ে সিনেমা খুবই কম। তা বলে হয়নি এমনও নয়। অবশ্যই এমন সিনেমা হয়েছে পশুদের নিয়ে যেটা ইন্টারন্যাশনালি বেশ ভালো একটা স্থান পেয়েছে। এমনকি আপনারা হিন্দিতে বা সাউথে একটা মুভি দেখেছেন, মাক্ষী বলে একটি মুভি। সেই মুভিতেও কিন্তু একটা মাছি অর্থাৎ পতঙ্গ জীবন নিয়েও কিন্তু দেখানো হয়েছে বা তৈরি করা হয়েছে সিনেমাটা। তা এখানেও যে সিনেমাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্ট্রিট ডগদের নিয়ে। আমাদের দেশে স্ট্রিট ডগদের উপর কি ধরনের অত্যাচার করা হয়, তারা আমাদের পাড়ায় বিভিন্নভাবে আমাদের সাপোর্ট করে যায়, কিন্তু আমরা মানুষরা কুকুরগুলোকে যেভাবে ব্যবহার করছে, কি ধরনের ট্রিট করি তাদেরকে, সেই বিষয়টাকে নিয়েই পুরো সিনেমাটা। এবং এই কুকুরগুলোর উপরে ইমোশনালি অ্যাটাচড হচ্ছে একটি মানুষ। সেই মানুষটা এই অর্থাৎ কুকুরদের উপর যারা টর্চার করছে তাদেরকে যেভাবে দেখানো হয়, সে ঠিক মানুষদের উপর সেই ধরনের ব্যবহারকে আবার ফিরিয়ে দিচ্ছে। ফলত এই ছবিটি একটা পশু প্রেমিককে নিয়ে ছবি, কিন্তু ছবির ট্রিটমেন্টটা যেভাবে করা হয়েছে সেটা কিন্তু একদম অন্যরকম। কারণ জেনারেলি পশু প্রেমিকদের ছবি বলতে আমরা জানি সেখানে কোনো শান্তি বা ভালোবাসার কোনো চিত্র আসবে। এখানে ভালোবাসার চিত্রটা আছে, তবে উগ্রতার সঙ্গে। কারণ এখানে যেভাবে ভায়োলেন্সকে দেখানো হয়েছে, অর্থাৎ কুকুরদের উপর যারা টর্চার করছে তাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে, সেখানে যেরকম নৃশংসতা দেখানো হয়েছে, সেটা কিন্তু বাংলা সিনেমায় কমার্শিয়াল বেল্টের সিনেমা এখনকার সময় সিনেমাতে দেখানো হয়। কিন্তু পশুদের নিয়েও, পশুদের উপর যারা অত্যাচার করছে তাদের বিষয়ে এই ধরনের টর্চার, তাদের উপরও এই ধরনের টর্চার করছে বা এরকম ভায়োলেন্স তাদের উপরও আসছে, এরকম বিষয় নিয়ে ছবি কিন্তু খুব কম হয়েছে। ফলত এই ছবিটি সেই দিক দিয়ে কিন্তু সেই বিষয়টা মানুষের কাছে কিন্তু একটা আগ্রহের বিষয়। ফলত মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে সিনেমাটা দেখার জন্য যে কেমন হতে পারে সিনেমাটা। এরপর সিনেমার কাস্টিং নিয়ে যদি কথা বলি, সেখানে বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাবো, শ্রীলেখা মিত্রকে দেখতে পাবো। ফলত সিনেমার মধ্যে কাস্টিং যাদেরকে নেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা এখানে বিক্রম চ্যাটার্জির লুকস যেভাবে দেওয়া হয়েছে এবং তার ফিগারকে যেভাবে ডেভেলপ করিয়ে এই সিনেমাতে তাকে প্রডিউস করা হয়েছে, সেটা কিন্তু অসাধারণ লাগছে। কালার গ্রেডেশন থেকে শুরু করে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবচেয়ে বড় কথা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ভালো, এবং আলোর কাজও ভালো হয়েছে। মানে এটা যদি বলি যে এডিটিং যেভাবে করা হয়েছে, তার পাশাপাশি লাইট ডিজাইনিংও কিন্তু খুব ভালো করা হয়েছে। কারণ এই ধরনের সিনেমা যেখানে ভায়োলেন্স আছে, সেই সমস্ত সিনেমা একটু ডার্ক টোন রাখা হয় সাধারণত, কারণ ভায়োলেন্সটা আরো বেশি করে যাতে ফুটে ওঠে। সেই ভায়োলেন্সটাকে দেখানোর জন্য সেই ডার্ক টোনটা বেশ কিছু জায়গায় রাখানো হয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় দেখা হচ্ছে যে ডগের মুখোশ পরে যেভাবে লড়াইটা করছে বা মারামারিটা করছে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এবং ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে বেসিক্যালি শেষ পর্যন্ত, মূল ছবি তো আমরা গিয়ে হলে দেখবো, কিন্তু ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে এবং প্রতিটি ট্রেলারের মধ্যে দিয়ে যেভাবে এডিটিং গুলো করিয়ে জাম্প কাটের মধ্যে দিয়ে যেভাবে মিলিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়টা, সেটা কিন্তু ভালো। এবং আগেও বললাম যে মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই ভালো। এই ছবিগুলো ওভারঅল ছবিটাকে যেভাবে মেকিং করা হয়েছে, এই ধরনের ছবি তৈরির ক্ষেত্রে যে ধরনের অ্যাম্বিয়েন্স দরকার, সেই ধরনের অ্যাম্বিয়েন্স পুরোই রয়েছে। এখন আমরা সকলেই মুখিয়ে রয়েছি যে ছবিটি হলে আসবে এবং সেটি গিয়ে আমরা দেখবো। এর জন্য সকলেই উৎসুক, আমরা তো উৎসুক আছি, আপনারাও নিশ্চয়ই উৎসুক আছে। এর বেশি কিছু বলবো না, কারণ ছবিটি দেখার আগ্রহ আমি জানি সকলের মধ্যেই রয়েছে, কারণ এই জাতীয় সিনেমা আমাদের বাংলা সিনেমা খুব বেশি হয়নি। ফলত কেমন লাগলো সেটা ছবি দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।